মাটিগাড়ার বালাসর নদীর ছবি আপনাদের সামনে তুলে ধরব। প্রবল বৃষ্টির জেরে যে নদীর গতিপথ বদলে গিয়েছে, সেই নদীর বুকে তলিয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। অসহায়, আতঙ্কে, আশঙ্কার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ ওই এলাকা ঘুরে দেখলেন বিরোধী দলনেতা। মাটিগাড়ার বালাসর নদী, এই নদী এমনিতে শান্ত, কখনো এই নদীকে অশান্ত হতে দেখেননি স্থানীয় মানুষজন। কিন্তু একদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নেয় এই নদী, পাড় ভাঙতে শুরু করে, নদীর গতিপথ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে এখন জল বয়ে যাচ্ছে, এখানে ছিল পরপর কয়েকটা ঘর, সবকটা ঘর এখন বিলীন হয়ে গেছে নদীর গহ্বরে। এখন এর কোনো অস্তিত্ব নেই। এমনকি যেভাবে পাড় ভাঙতে শুরু করেছে, তাতে এই যে বাড়িগুলো এখনো পর্যন্ত প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই বাড়িগুলো একটাও যে আস্ত থাকবে না তাতে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর অবস্থা গোটা গ্রাম জুড়ে, রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ নদী কতদূর পর্যন্ত গ্রাস করবে তা কিন্তু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। নদীটা ছিল ওই পাশ দিয়া, আর এই নদীটা ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসেছে, ঘরগুলো শেষ, একদম ধুলোর সাথে মিশে গেছে। মানে কদিনের মধ্যে চলে আসে? একদিনের মধ্যে চলে এসেছে, এক রাতের মধ্যে শেষ। যে বাড়িগুলো ছিল, যে কাঁচা বাড়ি, পাকা বাড়ি, সবটাই কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ের বুকে সাম্প্রতিককালে তো বটেই, বহু বছরের মধ্যে হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কোনো রকমে এখন প্রাণ হাতে নিয়ে কোনো না কোনো রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন, বিরোধী দলনেতা পৌঁছেছেন। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি কিন্তু একেবারে ভয়ঙ্কর। সবটা ভেঙে গুড়িয়ে গেছে। এখানে একটা সময় বাড়ি ছিল, একটা সময় হোমস্টে ছিল, কিন্তু এখন তার কোনোটারই কোনো অস্তিত্ব নেই। সবটাই এখন ইতিহাস হয়ে গেছে। কেন এমন বড় ঘটনা ঘটলো? প্রাকৃতিক বিপর্যয়ের পরও মোকাবিলা করতে কেন এত সময় লাগছে, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বিরোধী দলনেতাও প্রশ্ন তুললেন যে এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছালেন না। রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছেন। শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য একটা স্মল কম্পেনসেশন করেছেন, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ, সেটা রাজ্য সরকার করছে না। তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে, ওনার তো হেলিকপ্টার ছিল, মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে, তো ওনার এখানে আসা উচিত ছিল। উনি কেন এগুলো দেখলেন না? এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক, তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে। পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব, ঘৃণা করব, এই জিনিস উনি করেন। সেই জন্য পাহাড়ের লোক ওনাকে বিশ্বাস করে না, পছন্দ করে না। সোজা রাজনীতির কারণে সব মিলে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে কিভাবে আবার এখানকার মানুষ তারা তাদের আস্তানায় ফিরতে পারবেন, কিভাবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক। মাটিগাড়ার বালাসর নদী, এই নদী এমনিতে শান্ত, কখনো এই নদীকে অশান্ত হতে দেখেননি স্থানীয় মানুষজন। কিন্তু একদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নেয় এই নদী, পাড় ভাঙতে শুরু করে, নদীর গতিপথ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে এখন জল বয়ে যাচ্ছে, এখানে ছিল পরপর কয়েকটা ঘর, সবকটা ঘর এখন বিলীন হয়ে গেছে নদীর গহ্বরে। এখন এর কোনো অস্তিত্ব নেই। এমনকি যেভাবে পাড় ভাঙতে শুরু করেছে, তাতে এই যে বাড়িগুলো এখনো পর্যন্ত প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই বাড়িগুলো একটাও যে আস্ত থাকবে না তাতে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর অবস্থা গোটা গ্রাম জুড়ে, রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ নদী কতদূর পর্যন্ত গ্রাস করবে তা কিন্তু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। নদীটা ছিল ওই পাশ দিয়া, আর এই নদীটা ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসেছে, ঘরগুলো শেষ, একদম ধুলোর সাথে মিশে গেছে। মানে কদিনের মধ্যে চলে আসে? একদিনের মধ্যে চলে এসেছে, এক রাতের মধ্যে শেষ। মানে এক রাতের মধ্যে নদী এতখানি তার বাঁক ঘুরিয়ে নিল। একদম এমন বৃষ্টি, একবারে মানে বলেন না, একবারে
একদম ভয়ঙ্কর আমরা চলে গেছি ওদিকে, এখানে থাকার মতো অধিকার নাই, এমন পরিস্থিতি বলেন না। এই নদী ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। সরকার কোনো এখানে কোনো ক্যান দেয় না, সরকার যে আছে না কোনো ক্যান নেয় আমাদের দিকে, এই যে আমাদের গরিবের জন্য কোনো ক্যান নেয় না। একদিনের বৃষ্টিতে নদী যেভাবে গতিপথ পরিবর্তন করেছে তা কিন্তু স্থানীয় মানুষদের কাছে রীতিমতন আতঙ্কের। তার কারণ যেভাবে নদীর পাড় ভাঙছে তাতে করে মাঝ নদীতে ছিল বসবাস বাড়িঘর, সেগুলো সব তলিয়ে গেছে। আর যেভাবে ক্রমশ নদী এগিয়ে আসছে গ্রামের দিকে, তাতে আগামী দিনে এই গ্রামের কি চেহারা হয়, আদৌ এই গ্রামের কোনো অস্তিত্ব থাকে কিনা, সেটাই কিন্তু গ্রামবাসীদের কাছে এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মাটিগাড়া। কিভাবে পলিমাটি জমে রয়েছে ডান দিকে এবং বাদিকে আমি দেখাচ্ছি সেই ছবিটা, এবং জিনিসপত্র আসবাবপত্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এখনো কিন্তু বাড়ির যারা পরিবারে রয়েছে তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। জিনিসপত্র কিভাবে তারা বাঁচাবেন, এখন পর্যন্ত যেই সমস্ত জিনিস তারা বাঁচাতে পেরেছে, শাড়ি কাপড় পর্যন্ত, বাকি সমস্ত জিনিস কিন্তু জলের তলে তলিয়ে গিয়েছে। একটু কথা বলবো চেষ্টা করো মাসিমা, কি পরিস্থিতি এখন বাড়ির? না, শাড়ি কাপড় বাঁচাতে পারিনি, কিছু বাঁচাতে পারেনি? আলমারি, দুইটা আলমারি ভর্তি একদম ভিজে, সব শেষ। সোনা দানা জিনিসপত্র সব চলে গিয়েছে? সোনা দানা কিছুটা গেছে, কিছুটা আছে, কিন্তু বেশিরভাগ চলে গেছে। টাকা পয়সাও গেছে। তারপরে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি। যখন এই পরিস্থিতি হয় তখন কোথায় ছিলেন আপনারা? ঘরেই ছিলেন? ঘরেই ছিলাম, খাটের উপরে দাঁড়ায় ছিলাম। কি দেখলেন রাতের ওই পরিস্থিতি? হঠাৎ করে জল ঢুকলো, আমার ছেলে দরজা খুলতে গেল আমরা বেরোবো বলে, কিন্তু হুড় হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না। খাটের উপরে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকতে তো জল বেড়েই যাচ্ছে। আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে, তারপরে আমরা খাটের উপরে তিনজনে, বৌমা, আমি, আমার হাজবেন্ড দাঁড়ালাম। আমার হাজবেন্ডও দাঁড়াতে পারতেছিল না। তারপর 5:30টার সময় জলের মধ্যে দিয়ে আমার ছেলে, ওর সবাই আসছিল ই করার জন্য, ছেলেকে বের করে দিল ওর বাবাকে। কতক্ষণ জল ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে 3:30 থেকে 5:30। 9 ফিট জল? না, 9 ফিট জল ছিল। আর জল মানে বেড়ে যাচ্ছে ধু ধু করে, কিন্তু কমার সময় একটু করে কমছে। সবকিছুই চলে গিয়েছে। এই মুহূর্তে ডাক্তারের কিছু চিকিৎসার জিনিসপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, ওনার স্বামীর হাজবেন্ডের কিছু কাগজপত্র রয়েছে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ নথি, সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছে এই বাড়ির কর্ত্রী যে রয়েছে। একমাত্র এগুলোই বেঁচে রয়েছে, কিন্তু ভেজা অবস্থায় রয়েছে। এই পলি মাটি পরিষ্কার করতে প্রায় বেশ কয়েকদিন লাগবে বলে জানানো হচ্ছে, এবং তারপরে কিন্তু স্বাভাবিকভাবে তার জীবনে ফিরে আসবে। এবং ঘরে থাকার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই। এই বাড়িতে যে কজন রয়েছে পরিবারে সবাই কিন্তু অন্যত্র চলে গিয়েছে। এই রাতের অন্ধকারে তারা অন্য বাড়িতে থাকছেন। সকালে এসে কিছুটা জিনিস যদি বাঁচানো যায় তার চেষ্টা চালাচ্ছেন বাড়ির পরিবারের সদস্যরা।